আচ্ছা, আজকে আমরা দেখবো হচ্ছে কি টপ অ্যান্ড বটম রুলস। এই রুলসগুলো দেখবো। রুলসগুলো কি, যে আমরা এখানে কিছু ব্যক্তির নাম দিলাম, কিছু নাম দিলাম, নাম দেওয়ার পরে এনে প্রতিটা নামের আন্ডার আমরা কিছু টাকা বা একটা অ্যামাউন্ট বসায় দিলাম। ঠিক আছে, এই কয়েকটা সংখ্যা বসাইলাম। সংখ্যা কিন্তু আরো বেশি থাকতে পারে, আমরা জাস্ট এই কয়েকটা নিলাম। নেওয়ার পরে 20 কলামটাকে সিলেক্ট দিলাম। সিলেক্ট দেওয়ার পরে যদি এটার ভিতরে গিয়ে যদি বলি যে টপ 10 আইটেম, এখন টপ 10 আইটেম বলতে কি বোঝায়? টপ 10 আইটেম হচ্ছে এখানে সাপোজ সংখ্যা তো মাত্র 6টা, যদি আমাদের 10,000 সংখ্যা থাকতো এবং 10,000 সংখ্যা থেকে সর্বোচ্চ 10টা সংখ্যা আমার খুঁজে বের করতে হবে, বা সর্বোচ্চ 3টা সংখ্যা খুঁজে বের করতে হবে, সর্বোচ্চ 5টা সংখ্যা খুঁজে বের করতে হবে হাতে, কি যেগুলো আমরা কিভাবে বের করবো। তাহলে আমরা কি করলাম, এটার প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে টপ অ্যান্ড বটম রুলস থেকে চলে গেলাম টপ 10 আইটেম। টপ 10 আইটেমের ক্ষেত্রে কি হয়, সে সবসময় সেরা 10টা আইটেম খুঁজে বের করে দিবে। তাই আমার 10টা তো দরকার নাই, কারণ আমার আছে 6টা। তাই আমার দরকার হচ্ছে সেরা 3টা আইটেম বা সেরা 2টা আইটেম। তাহলে এই যে 2 লিখে দিলাম। এরা হচ্ছে সর্বোচ্চ 2জন। আমি যদি সর্বোচ্চ 1জন টপ, তাহলে এই যে 1জন বের হবে। ঠিক আছে, তাহলে আমরা অকে দিতেছি না। অকে দিলে কি করতে হবে, বারবার ফরম্যাটটারে ক্লিয়ার করতে হবে। কোনটা উপরে 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 আনতে চাই, এটা আরো পরে। আমরা এই যে শর্ট অ্যান্ড ফিল্টারে গেলে আমরা এটা এক একটা এক এক জায়গায় থাকতেই পারে, কারণ একটা 1 নাম্বার আসছে এখানে, 2 নাম্বার আবার 10,000 সংখ্যার নিচে, 3,000 সংখ্যার নিচে, এরকম এক একটা এক এক জায়গায় আসবে। ওখানে এভাবে ঘুরে ঘুরে দেওয়া তো আমার সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, লিস্ট তো করবো, এটা তো বলতেছি। এখন কথা হচ্ছে ওই যে 10,000 সংখ্যা থেকে সেরা 3টা বাইর করলাম, এক একটা এক এক জায়গায় থাকবে না, সবটি তার সাজানো থাকবো না। তখন আমাদের এটি শর্ট অ্যান্ড ফিল্টার করে উপরে নিয়ে আসবো। উপরে আইনা এই 3টারে, মানে যে আমার কাছে তথ্যটা চাইছে তার কাছে তথ্যটা আলাদা করে দিয়ে দিব। তো এটা এখনই না, এটা হচ্ছে আমরা এই যে যখন শর্ট অ্যান্ড ফিল্টারে যাব তখন হচ্ছে এগুলা আমরা এমনিতেই পাওয়া যাবো, যে কেমনে কালার অনুযায়ী উপরে নিব, নিচে নিব। কি মাথার উপরে গেছে? মাথার উপরে চুল আছে, তো চুলের উপরে দিয়ে গেছে। এটা মানে আগে সে প্রশ্নটা কি করছে বুঝতে পারছো? সে প্রশ্নটা করছে হচ্ছে কি, এই যে আমার একটা লাল চিহ্ন আসছিল এখানে, একটা আসলো এখানে, একটা থাকলো আরো অনেক নিচে, একটা থাকলো আরো নিচে, তখন এই সবগুলার আমি দেখবো কিভাবে একসাথে, সেই প্রশ্নটা করছে। আচ্ছা যাই হোক, এটা আমরা শর্টে যাই পরে দেখাবো, এখন দরকার লাগতেছে না আমাদের। তাইলে এখন হচ্ছে আমরা এখানে টপ 10 আইটেমে কি হয়, সর্বোচ্চ 10জন 5জন। এখন একটা যদি 10,000 তথ্য দেয়, আমাদেরকে যদি বলা হয় এই তথ্যগুলোর থেকে সেরা 5টা সংখ্যা বের করো, সেরা 3টা সংখ্যা বের করো, তখন হচ্ছে আমাদের এই সিস্টেমে এটা কি করতে হইব, বের করতে হবে। ঠিক আছে, তারপরে আসি কি টপ 10%, সেরা 10%-এর ভিতরে কোন কোন সংখ্যাটা আছে। এটা হচ্ছে এখানে টোটাল সংখ্যা 10%, 6টা সংখ্যা না, এই সংখ্যার 10%। তাহলে আমরা দিই 10% দিলে কয়টা আসে, 10% দিলে একটা আসছে, 20% দিলে হয়তো 2টা আসতে পারে না, 25% দিলে হয়তো 2টাই না, 25% হয়, 30%-এ 30% হয় না, 40-এ, হ্যাঁ 40-এ 2টায়। তাই এই 40%-এর ভিতরে না কয়টা সংখ্যা পরে জাস্ট এটা সে দেখাইলো। তারপরে এখানে আছে কি বটম 10 আইটেম। এই যে টপ 10 আইটেমের উল্টাটাই হচ্ছে কি বটম 10 আইটেম। এটা যেমন দেওয়া হয়েছিল সর্বোচ্চ 10টা আইটেম, আর এটা দেখা হবে কি সর্বনিম্ন 10টা আইটেম, সর্বনিম্ন 3টা আইটেম, সর্বনিম্ন 5টা আইটেম। কি হয়েছে এখানে, কি হয়েছে? তাহলে আমরা বটম 10 আইটেমের ভিতরে আমরা লিখে দিলাম সর্বনিম্ন 3টা আইটেম। এই যে সর্বনিম্ন 3টা আইটেম দেখাইতেছে। অন একই সংখ্যা যদি 2বার থাকতো তাহলে কি হইতো, 3টার জায়গা কিন্তু 4টে দেখাইতো, 4টা আইটেম কিন্তু দেখাইতো। যে আমি এনে দিলাম 5 5 5, 3বার দেখাইলাম, এখন বললাম কি সর্বনিম্ন 3টা আইটেম দিই, তো কি হয় আসলে, তো আমরা একটু দেখে লাই। 5 5 5, এখন বললাম সর্বনিম্ন 3টা, কি এই 3টাই দেখাইবো না এই 3টারে একটা হিসাব করে আরো 2টা দেখাইবো, এটা দেখতে চাইতেছি আর কি। তাহলে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে আমরা চলে গেলাম বটম 10 আইটেম। 10 আইটেম না, আমরা গেলাম 3 আইটেম। ও তাইলে শুধু এই একটাই দেখাইছে, 3টাই দেখাইতেছে, সর্বনিম্ন 3টা। টপ
না, তাইলে হয়তো ভুল বলছিলাম, নাইলে অন্য কোনো ইয়াতে পদ্ধতি আইছিলাম। টপ 10-এ বলছিলাম মনে নাকি। আচ্ছা, তারপরে আসি কি এই বটম 10%। এই যে আগে যেমন ছিল টপ 10% আর এখন হবে বটম 10%। আচ্ছা, তারপরে আছে কি অ্যাবোভ অ্যাভারেজ। অ্যাবোভ অ্যাভারেজ মানে কি গড় সংখ্যার উপরে কোন কোন সংখ্যাটা আছে, গড় সংখ্যার উপরে। এখন আমাদের আগে জানতে হবে কি গড় সংখ্যাটা কত আমি জানি, তাইলে আমাদের গড় সংখ্যাটা জানার জন্য যদি আমরা এটা সিলেক্ট দেই, সিলেক্ট দেওয়ার পরে এই যে এনে দেওয়া যাচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ কত ৭১,৩১২ হচ্ছে কি গড় সংখ্যা। তো এই যে ৭১,৩১২ উপরে যেটা আছে এটা হচ্ছে অ্যাবোভ অ্যাভারেজ, আর ৭১,৩১২ নিচে যেগুলো আছে এগুলা বেলো অ্যাভারেজ। আর গড় সংখ্যা বের হয় কিভাবে, টোটাল যে সংখ্যাটি, টোটাল সংখ্যা আছে কটা এনে ৯টা সংখ্যা, এই ৯টা সংখ্যাটা যোগ করার পরে আবার ৯ দিয়ে কি করতে হইব ভাগ করতে হবে, তারপরে কিন্তু গড় সংখ্যাটা বের হয়ে যাবে। তো এখানে হচ্ছে গড় সংখ্যা হচ্ছে ৭১,৩১২। তাহলে আমরা এখানে যদি বলি যে অ্যাবোভ অ্যাভারেজ, অ্যাবোভ অ্যাভারেজ যদি বলি তাহলে কি হবে, শুধুমাত্র গড় সংখ্যার উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো সে শো করতেছে। আর যদি বলি যে বেলো অ্যাভারেজ তাহলে কি হবে, গড় সংখ্যার নিচে যেগুলো আছে এগুলো দেখাইতেছে বেলো অ্যাভারেজ। ঠিক আছে, এই যে শুধুমাত্র ৭১,০০০-এর নিচে আছে এই সবগুলো, এটা শুধু উপরে, বাকি সবগুলাই নিচে। আমি ওকে দিতেছি না, ওকে দিলে বারবার ক্লিয়ার করতে হবে। তারপর সেই ডাটা বার, ডাটা বারটা তেমন কিছু না, এটা সংখ্যা যত বড় হবে ডাটা বারও কি হবে তত বড় হবে। এই যে ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা আবার ক্লিয়ার করতে চাইলে কি করতে হইব, কই যাইতে হবে, কন্ডিশনাল ফরম্যাটিং, ক্লিয়ার রোলস ফ্রম সিলেক্টেড সেল। আচ্ছা, তারপরে চলে গেলাম হচ্ছে কি কালার স্কেল। কালার স্কেলে কি হবে, একটা কালার হবে, জাস্ট এই যে কালার হইতেছে, কিন্তু কালারটা সে হইলো কতটুকু কি হইলো, বা আমরা জাস্ট একটুকু বুঝতে পারতেছি সে বড় সংখ্যাগুলা নিতেছে কি কালার সবুজ, ছোটগুলা নিছে লাল এবং মাঝারিগুলা নিছে হলুদ। তারপর আমরা একটু বিস্তারিত কালারটা চেঞ্জ করতে চাইতেছি বা বুঝতে চাইতেছি যে কিভাবে হইলো জিনিসটা। তাইলে এটা বোঝার জন্য আমরা এই পুরো কলামটা সিলেক্ট দেওয়ার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যাইতে হবে কোথায়, ম্যানেজ রুলস। এই ম্যানেজ রুলসে গেলেই আমরা আবার এখানে একটা রুলস অলরেডি অ্যাপ্লাই করা আছে। আমরা কিন্তু একই কলামের ভিতরে একাধিক রুলস চাইলে অ্যাপ্লাই করতে পারি। তখন আমরা একাধিক রুলস দেখবো কিভাবে বা মডিফাই করবো কিভাবে, তখন এই একাধিক রুলসের ভিতরে গিয়ে যদি আমরা এটা সিলেক্ট দিয়ে যদি বলি যে এডিট রুলস, তাহলে এডিট হবে। যদি অন্য কোনো রুলস থাকে তাহলে অন্য রুলসটা সিলেক্ট দিয়ে এডিট দিলে অন্য একটা রুলস এডিট হবে। তা আমাদের রুলস এনে বর্তমানে কয়টা, হ্যাঁ নিউ রুলসে দিলে এনে নতুন রুলস নেওয়া যাবে। আবার আমরা এই যে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যখন এক একটা ফরম্যাটিং করলাম না, তখনও কি হয়ে গেল, আলাদা আলাদা রুলস তৈরি হয়ে গেল। আমরা যদি বলি যে টপ 10 আইটেম, তখন কি একটা রুলস অ্যাপ্লাই হলো না, সেমভাবে হ্যান থেকে রুলস নেওয়া যাবে। এই যে হ্যান থেকে কী লাগবে হ্যান থেকে রুলস নেওয়া যাবে। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে এডিট সিলেক্ট দিয়ে এডিট রুলসে গেলাম, এবং সে বলছে কি যে যখন ভ্যালু হবে মিনিমাম মানে সর্বনিম্ন ভ্যালুগুলো দেখাবো কি কালার, লাল কালার। আর পার্সেন্টাইল মিড পয়েন্ট মানে 50%-এর কাছাকাছি, কোনটার 50%, এই যে লাল আর সবুজের 50%, লাল আর সবুজের 50%, মানে যখন মাঝামাঝি হবে, মানে যে কোনো সংখ্যা, একটা সর্বোচ্চ সংখ্যা একটা সর্বনিম্ন সংখ্যা তো থাকবেই, এই দুইটা সংখ্যার মাঝামাঝি যখনই থাকবে তখনই সরাসরি হলুদ রং ধারণ করবে। কিন্তু এখানে একটা কালার সাথে আর একটা কালার মিলে দাও তো, এই হলুদ আর এই হলুদ কি সেম, হ্যাঁ সংখ্যা তো সেম না। কারণ হচ্ছে কি যখন সংখ্যা থাকবে একদম সর্বনিম্ন সবচেয়ে নিচে তখন থাকবে লাল রং, আবার যখন উপরের দিকে উঠতে থাকবে তখন কি রং ধারণ করতে থাকবে, হলুদ রং। এর থেকে আবার উপরের দিকে যখন যাইতে থাকবে তখন কি রং ধারণ করতে থাকবে, সবুজ রং। ঠিক আছে, তারপর এই যে ওকে দিলাম, ব্যাস। আর যদি এটা দরকার না লাগে তাহলে এটা সিলেক্ট দিয়ে এখান থেকে ডিলিট রুলসে দিলেও হবে, অথবা কন্ডিশনাল ফরম্যাটিং এর ভিতরে গিয়া ক্লিয়ার রুলস থেকে ক্লিয়ার রুলস ফ্রম সিলেক্টেড সেল দিলেও হবে। আচ্ছা, তারপরে কালার স্কেল সব একই। তারপর আইকন সেটে যাই, আইকন সেটে এটা নিলাম। এখন আমরা বুঝতে পারতেছি জাস্ট এতটুকু যে সর্বোচ্চ সংখ্যাগুলো সে রাইট চিহ্ন দেওয়া যাচ্ছে আর সর্বনিম্ন সংখ্যাগুলো ক্রস দেওয়া যাচ্ছে, কিন্তু আমি তার একটা নির্দিষ্ট পদ বলে দিতে চাইতেছি যে যখন কোনো সংখ্যা হবে 5000-এর উপরে তখন দেখাবো রাইট,
যখন 5000-এর নিচে এবং 3000-এর উপরে থাকবে তখন দেখাবো অ্যালার্ট চিহ্ন, এবং 3000-এর নিচে যতই থাকুক সবগুলো দেখাবো ক্রস চিহ্ন। তো এইটা বোঝানোর জন্য আমরা এটা আবার সিলেক্ট দিয়া যাইতে হবে কন্ডিশনাল ফরম্যাটিং, এবং কন্ডিশনাল ফরম্যাটিং থেকে যাইতে হবে কোথায়, আইকন সেট এবং সরি ম্যানেজ রুলস, ভুল হয়েছে, ম্যানেজ রুলসে যাইতে হবে, কারণ এনাতে একটা রুলস অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে আমাদের ম্যানেজ রুলস থেকে আমরা এটা সিলেক্ট দিয়ে যদি এডিট রুলসে দিয়ে দিই, দেওয়ার পরে যদি আমরা এখান থেকে বলি যে পার্সেন্টেজের পরিবর্তে দিয়ে দিলাম নাম্বার, আমরা পার্সেন্টেজ আকারে দরকার নেই, আমরা হচ্ছে নাম্বার, যখন এই সংখ্যাটা এত এর উপরে হবে তখন আমরা বলে দিলাম কি হোয়েন ভ্যালু ইজ গ্রেটার দেন অর ইকুয়াল, মানে কি বড় অথবা সমান, যখন ভ্যালু হবে বড় বা সমান, কত এর বড় বা সমান বলছিলাম 5000, অর্থাৎ 5000 বড় হইলে কি চিহ্ন দেখাইব, 5000 বড় হইলে রাইট চিহ্ন দেখাইব। আচ্ছা, তারপরে যখন ভ্যালু হবে লেস দেন মানে কি ছোট, লেস দেন মানে ছোট, অ্যান্ড গ্রেটার দেন বড়, কত এর বড় বলছিলাম 3000, অর্থাৎ 5000-এর ছোট এবং 3000-এর বড় হইলে কি চিহ্ন দেখাইব, অ্যালার্ট চিহ্ন দেখাইব। আর বললো কি হোয়েন লেস দেন মানে ছোট, কত এর ছোট 3000 ছোট হইব তখন কি চিহ্ন দেখাইব, ক্রস চিহ্ন দেয়া আমরা ওকে দিলাম, তারপরে অ্যাপ্লাই। ওকে, আর এই যে একটা দেখাইছে অ্যালার্ট চিহ্ন, আমি যদি এখানে আরেকটা 3500 দিয়ে দিই, যদি 3200 দিয়ে দিই, যদি 500 দেই, অটোমেটিক চিহ্ন আসবে ওটু, কারণ আমি একবার আমার যেটা চাইতেছি কন্ডিশন একবার ইউজ করে ফেললে পরবর্তীকালে সংখ্যা লিখবো আর অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আর কিছু আছে। তারপর আমরা কি করব, ফরম্যাট অ্যাজ এ